যমরাজ এমন কিছু বললেন যা এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর সত্যগুলির একটি। তৃতীয় অধ্যায়, দানের আসল রহস্য। যমরাজ বললেন, তুমি দান করনি দেবব্রত, তুমি কেবল নিজের মহানুভবতার ব্যবসা করে গেছো। একটু থামলেন, তারপর বললেন, তুমি ওই বিশাল মন্দিরগুলো এই কারণেই বানিয়েছিলে যাতে আগামী প্রজন্ম ভগবানের চেয়ে তোমার নাম বেশি মনে রাখে। তুমি স্বর্ণমুদ্রা এই কারণে বিলি করেছিলে যাতে গরিব মানুষ তোমার সামনে হাত পেতে মাথা নত করে এবং তোমার জয় গান গায়। তুমি দুর্ভিক্ষে অন্নদান করেছিলে মানুষের ক্ষুধা মেটাতে নয়, তাদের ওপর নিজের করুণা প্রদর্শন করতে, যাতে তারা তোমার অনুগত থাকে। এরপর যমরাজ একটু থামলেন, তারপর আরও গভীর গলায় বললেন, শোনো দেবব্রত, যে দানের পেছনে দানকারীর আমি দাঁড়িয়ে থাকে সেই দান পূর্ণ নয়, সেই দান ঘোর পাপ হয়ে যায়। তোমার প্রতিটি মুদ্রায়, তোমার প্রতিটি অন্যের দানায় তোমার অহংকার মিশেছিল। তুমি মানুষের দারিদ্র দূরবীরণী, তুমি তাদের অসহায়ত্ব কিনে নিজের প্রতিপত্তি বাড়িয়েছ। তোমার দান সাত্ত্বিক ছিল না, ছিল ঘোর তামসিক। আর তামসিক কর্মের গন্তব্য কোথায়? সরাসরি রৌরব নরকের জ্বলন্ত কুণ্ড। এই প্রসঙ্গে ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যে দান প্রতিদানের কোনো আশা ছাড়া সঠিক সময়ে সঠিক স্থানে এবং সুপাত্রকে দেওয়া হয়, সেই দানকেই সাত্ত্বিক দান বলা হয়। দেবব্রতর দানে এর কোনোটাই ছিল না। তার প্রতিটি দানের পেছনে লুকিয়ে ছিল প্রতিদানের প্রত্যাশা, যশের ক্ষুধা, প্রতিপত্তির লোভ। দেবব্রত কিছুটা থমকালো, কিন্তু তার জেদ এখনো পুরোপুরি শেষ হয়নি। সে বলল, তাহলে কি আমার সব কিছুই ব্যর্থ? আর এই মাধব, এই নিঃস্ব মানুষটি এমন কি মহান কাজ করেছে যে সে জীবনে কোনো দানই তো করেনি? একে আপনি স্বর্গের অধিকারী মানলেন কিভাবে? এই প্রশ্নে যমরাজ মাধবের দিকে তাকালেন। মাধব তখনও চুপ, তার চোখে জল। হাত জোর করে সে কেবল মনে মনে ঈশ্বরের নাম জপ করছে। যমরাজ আবার চিত্রগুপ্তের গ্রন্থের দিকে তাকালেন। তারপর হঠাৎ তার শান্ত কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি বললেন, চিত্রগুপ্ত, এটা সত্য যে মাধব জীবনে কোনো লৌকিক দান করেনি, কিন্তু তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সেই ভয়ঙ্কর অভিশপ্ত অরণ্যে তার দ্বারা সম্পন্ন একটি কর্ম এতটাই মহান যা তার গত 100 জন্মের সমস্ত পাপ একসাথে ধুয়ে দিয়েছে। কিন্তু তোমার কর্মপুস্তকের সেই পাতাটি স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করছে কেন? পড়তে পারছো না? চিত্রগুপ্ত বললেন, মহারাজ, এটাই তো সবচেয়ে বড় রহস্য। আমার গ্রন্থের সেই অন্তিম মুহূর্তের কোনো দৃশ্যই স্পষ্ট নয়। মাধব যখন ওই অরণ্যে ছিল তখন সেখানে একটি মায়াময় দিব্য আলো ছড়িয়ে পড়েছিল। আমি কেবল এটুকুই জানি যে সে নিজের মৃত্যুর ঠিক আগে এমন কিছু দান করেছে যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ পুণ্যের মধ্যে একটি। কিন্তু সেই দানটি কি ছিল? এই রহস্য এই গ্রন্থের দৃষ্টি থেকেও লুকিয়ে আছে। পাতায় কেবল এক অসীম আলো আছে যা আমার চোখেও পড়া যাচ্ছে না। তখন যমরাজ তার কালো বিশাল আসন থেকে উঠে দাঁড়ালেন। পুরো যমলোকে তার পায়ের ভারী শব্দের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। তিনি বললেন, যদি কর্মের গ্রন্থে সেই মুহূর্তটি স্পষ্ট না হয় তাহলে এর অর্থ একটাই, মাধবের সেই দানে স্বয়ং পরম পিতা নারায়ণের গভীর মায়া লুকিয়ে আছে। সে যাই দিয়েছে তাই দিয়েছে কাউকে না জানিয়ে, কোনো প্রত্যাশা ছাড়া, কোনো ফলের আকাঙ্ক্ষা না করে। গুপ্তদানই সর্বোচ্চ। কিন্তু যমলোকের নিয়ম অনুযায়ী যতক্ষণ না পুরো সত্য সামনে আসছে, ন্যায় বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ মানা যায় না। আমাদের সেই রহস্য উদ্ঘাটনই করতে হবে। তিনি সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে শক্তিশালী দূতকে আহ্বান করলেন। যমরাজ বললেন, কালদূত, অবিলম্বে আমার সামনে উপস্থিত হও। কালদূত এলেন, মাথা নত করে দাঁড়ালেন। যমরাজ বললেন, কালদূত, আমি তোমাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি। এই মুহূর্তেই পৃথিবীতে যাও, এক সাধারণ মানুষের রূপ ধারণ করো।
সেই অভিশপ্ত অরণ্যে এবং সেই গ্রামে গিয়ে খুঁজে বের করো। মৃত্যু ঠিক আগে ক্ষুধায় ও তৃষ্ণায় ছটফট করতে করতে মাধব এমন কি দান করেছিল যা রাজা দেবব্রতের সমস্ত স্বর্ণ কলসকে মাটির সমান করে দিল? কালদূত বললেন, কিন্তু প্রভু, যখন চিত্রগুপ্তের দিব্য দৃষ্টিও সেই রহস্যকে দেখতে পায়নি, তাহলে আমি সাধারণ রূপে তা কিভাবে খুঁজব? যমরাজ বললেন, কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না। কালদূত সেটা ওই অরণ্যের বাতাসে আছে, গাছের শেকড়ে আছে, মাটির ভিতরে কোথাও লেখা আছে। যাও, মাধবের অন্তিম যাত্রার পথ আবার বাঁচো। সেই গ্রামের রহস্যের সমাধান করো। যতক্ষণ না তুমি সত্য নিয়ে ফিরছো, রাজা দেবব্রত এবং মাধব এই দরবারেই তোমার প্রতীক্ষা করবে। এক্ষুনি প্রস্থান করো। কালদূত প্রণাম করলেন এবং এক মুহূর্তেই তিনি যমলোকের অন্ধকার চিরে পৃথিবীর দিকে বেরিয়ে পড়লেন। দরবারে তখন রাজা দেবব্রত মাটিতে বসে পড়েছে। তার অহংকারের বর্মে প্রথম ফাটল ধরেছে, আর মাধব সে চোখ বন্ধ করে শান্ত মুখে মনে মনে ঈশ্বরের নাম জপ করতে করতে দাঁড়িয়ে আছে। পঞ্চম অধ্যায়, চন্দনপুরের রহস্য। পৃথিবীতে তখন রাতের অন্ধকার সম্পূর্ণভাবে ছেয়ে গেছে। ঘন মেঘের আড়ালে চাঁদও লুকিয়ে পড়েছে। একটাও তারার আলো মাটিতে পড়ছে না। কালদূত এক সাধারণ সন্ন্যাসীর বেশ ধারণ করলেন এবং পা রাখলেন সেই গ্রামে যেখানে মাধবের জন্ম হয়েছিল। গ্রামে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। বাতাসে একটা ভার আছে, একটা চাপা দুঃখ আছে। কাঁচা মাটির ঘরগুলোর দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ, যেন মানুষগুলো কোনো অদৃশ্য আতঙ্কের ছায়ে জীবন কাটাচ্ছে। রাস্তায় কেউ নেই, কুকুরেরও ডাক নেই, শুধু বাতাসের একটা শীতল শোঁ শব্দ। কালদূত হাঁটতে হাঁটতে গ্রামের মাঝখানে এক পুরনো অশ্বত্থ গাছের কাছে পৌঁছলেন। সেখানে এক বৃদ্ধ মানুষ ছোট আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন। তার মুখে সারা জীবনের দুঃখের রেখা স্পষ্টভাবে আঁকা। কালদূত কাছে গেলেন, বললেন, হে তাত, প্রণাম জানাই। আমি দূর দেশের পথিক, পথ হারিয়ে এই গ্রামে এসে পড়েছি। রাতটুকু কাটানোর জন্য কোনো আশ্রয় এবং পেটের ক্ষুধা মেটানোর জন্য একটু অন্ন পাওয়া সম্ভব? বৃদ্ধ গভীর দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, সন্ন্যাসী মহারাজ, আপনি ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছেন। এটি চন্দনপুর গ্রাম। এখানে এখন দেবতাদের কৃপা নেই, আছে এক ভারী অভিশাপের ছায়া। এখানকার মানুষ নিজেরাই ক্ষুধায় দিন কাটাচ্ছে। আপনাকে কি দেবে? আপনি চাইলে সামনের ভাঙা মন্দিরের চত্বরে রাত কাটাতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন মহারাজ, উত্তর দিকে সেই অরণ্যে ভুলেও পা দেবেন না। সেটি অভিশপ্ত বন। যে সেখানে গেছে তার আর কেউ ফিরে আসেনি। কালদূত বললেন, অভিশপ্ত অরণ্য? তা আমি শুনেছিলাম এই গ্রামে মাধব নামে একজন অত্যন্ত সরল সত্যনিষ্ঠ মানুষ থাকতেন। আমি তারই খোঁজে এখানে এসেছি। আপনি কি মাধব সম্পর্কে কিছু বলতে পারবেন? বৃদ্ধের চোখ ছলছল করে উঠল। তিনি একটু সময় নিলেন, তারপর বললেন, মাধব? সেই অভাগা? আর নাম নেবেন না মহারাজ। এই পুরো গ্রামে না, বরং বলবো এই পুরো পৃথিবীতে তার চেয়ে বেশি পবিত্র হৃদয়ের মানুষ আর কারো ছিল না। একটু থামলেন, তারপর বললেন, কিন্তু বিধাতা তার কপালে কেবল দুঃখই লিখেছিলেন। ছোটবেলাতেই মাথার উপর থেকে বাবা মায়ের ছায়া উঠে গিয়েছিল। সে অন্যের খেতে দিনরাত শ্রম করত, পশুর মতো, কিন্তু মজুরিতে যা পেত তাতে মাত্র এক বেলা পেট ভরত। কখনো কখনো শুধু কুয়োর জল খেয়ে দিনের পর দিন কাটিয়ে দিত। আর মাধব সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানতো সে বলতো চুরির অন্যে সে নিজের শাস্তির প্রতীক্ষা মরে যায়। কালদূত বললেন, যমরাজ যদি সে দুজনের এতটাই দিকে সেই সত্যনিষ্ঠ গভীর ছিল, শান্ত তাহলে তার দৃষ্টিতে মৃত্যু সেই তাকালেন। অভিশপ্ত অরণ্যে হলো কিভাবে? তারপর সে বললেন, সেখানে কেন গিয়েছিল? এবার ন্যায়ের মাথা নিচু সময় করলেন এসেছে। এবং তার গলা ভারী পুরো হয়ে এলো। দরবার স্তব্ধ তিনি হয়ে বললেন, গেল। কারণ আমরা যমরাজ সবাই এই বললেন, গ্রামের মানুষের চিত্রগুপ্ত, স্বার্থপর হয়ে গেছিলাম। আমার আদেশ একটু শোনো। থামলেন, আগুনের এই দিকে তাকিয়ে মহান রইলেন, দানবীর তারপর রাজা বললেন, গত দেবব্রতকে মাসে ভয়ঙ্কর খরা অবিলম্বে হয়েছিল। রৌরব খেটে গভীর নরকের ফাটল সবচেয়ে ধরেছিল। ভয়ঙ্কর, আমরা সবচেয়ে নিজেদের জ্বলন্ত বাড়ির কুণ্ডে অবশিষ্ট পাঠানো শস্য হোক। লুকিয়ে ফেলেছিলাম আর মাধবীর এই কাছে। দরিদ্র তো মাধবকে আগে থেকেই কিছু পূর্ণ ছিল না। মর্যাদার সাথে স্বর্গের 5টি দিন নন্দন সে কাননে না নিয়ে খেয়ে যাওয়া হোক। ছটফট করলো। গ্রামের প্রতিটি এই দরজায় কথা গেল, উচ্চারিত হাত হওয়ার সাথে পাতলো, সাথে কিন্তু কেউ তাকে পুরো এক জমলোক মুঠো যেন শস্যও দিল না। বজ্রপাত হলো। তার চোখ ভিতরে ঢুকে যাচ্ছিল, চিত্রগুপ্তের হাত থেকে গ্রন্থ যখন পড়তে মনে হলো পড়তে সে বাঁচল। পাগল হয়ে যাবে, তখন তার সে চোখ প্রাণ রক্ষায় বিস্ফোরিত হলো খুঁজতে ওই এবং উত্তরের রাজা অরণ্যের দেবব্রতের দিকে বেরিয়ে আত্মা গেল।
সে আমরা বাধা রাগে দিয়েছিলাম, অপমানে কিন্তু অবিশ্বাসে ক্ষুধার রীতিমতো যন্ত্রণার ফেটে কাছে পড়ল। মৃত্যুর ভয় ছোট হয়ে যায় মহারাজ। সে সে মৃত্যুর গেল আর দেবতার ফিরল দরবারে না। দাঁড়িয়ে আমরা ভয়ে তার সেই দেহের কথা অন্ত্যেষ্টি ভুলেই ক্রিয়া গিয়ে পর্যন্ত করতে গলার পারিনি। সমস্ত শক্তি বৃদ্ধের দিয়ে শেষ কথাটি চিৎকার শুনে করে কালদূত উঠল। কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর বললেন, দেবব্রত বলল, মানুষের স্বার্থ প্রতারিত তার থামুন সবচেয়ে বড় ধর্মরাজ, শত্রুতা। এটা তো কেমন মাধব বিচার? ক্ষুধায় প্রাণ দিয়েছে, কিন্তু তার জমলোকের ধর্ম পাল্লায় ছাড়েনি। কি আমি মরচে সেই ধরে অরণ্যেই গেছে? যাব। মাধবের আত্মার আমি শান্তির আমার জন্য পুরো তার দেহের ধন ভাণ্ডার অবশিষ্টকে অগ্নি দেব। মানুষের মধ্যে বৃদ্ধ বিলিয়ে আঁতকে দিয়েছি। উঠলেন, বললেন, না আমার মহারাজ, এই তৈরি ভুল মন্দিরে কখনোই করবেন আজও না। দেবতাদের পুজো ওই হয়। অরণ্যের বাতাসে আসরিক আমার শক্তি দানের বাস করে, স্বর্ণে তারা হাজার মানুষের হাজার মনের পরিবার ভয় আর লোভ বেঁচে আছে। চিনে নেই, এবং আপনি সেখান থেকে দুর্ভিক্ষে জীবিত আমি ফিরতে নিজের পারবেন শস্য না। ভাণ্ডার খুলে দিয়েছিলাম। কালদূত আমি শান্তভাবে সারা হাসলেন, জীবন বললেন, কেবল যিনি জন্ম ধর্মের মৃত্যুর চক্রের পথ ঊর্ধ্বে, বেছে তাকে নিয়েছি, কোনো আসরিক শক্তিও স্পর্শ করতে পারে না। আর আপনি আপনি নিশ্চিন্তে আমাকে থাকুন। নরকে পাঠাচ্ছেন। বৃদ্ধকে প্রণাম করে আর কালদূত এই সেই ভয়ঙ্কর মানুষটিকে অরণ্যের স্বর্গে, দিকে এগিয়ে চললেন। যে জীবনে ষষ্ঠ একটি অধ্যায়, অভিশপ্ত পিঁপড়েকেও অরণ্যের এক মায়াবী দানা রাক্ষস। চিনি দেয়নি। যত কালদূত অরণ্যের কাছে এটা তো এগিয়ে ঘোর যাচ্ছিলেন, তত অন্যায়। বাতাস ঠান্ডা হচ্ছিল। আমি এই চারদিকে সিদ্ধান্ত ঘন মানি সাদা না। ভারী কুয়াশা নামছিল। পুরো গাছগুলোর শুকনো দরবারে ডালপালা দেখতে ঠিক আবার যেন কঙ্কালের স্তব্ধতা। হাত, যা যমরাজ আকাশকে একটু আঁচড়াচ্ছে। নড়লেন না, মাটিতে একটুও শুকনো পাতা বিচলিত মারানোর হলেন না। শব্দ ছাড়া কোনো শব্দ তার নেই। গলার স্বর অরণ্যের পা শান্ত, দিতেই কালদূত অনুভব করলেন, কিন্তু এই সেই মাটিতে শান্তিতে একটা এই অটল বাতাস, এক অলঙ্ঘনীয় ভারী ভার দম আছে। বন্ধকর নেতিবাচক শক্তি তিনি ছড়িয়ে বললেন, আছে। শান্ত কোথাও থেকে হও কেউ দেবব্রত, ফিসফিস করছে, কোথাও কান্না, তুমি কোথাও এখন হাসি মনে যমলোকে হচ্ছে। দাঁড়িয়ে আছো। এই অরণ্য নিজেই তোমার একটি রাজ জীবন্ত দরবারে সত্তা, যা নয়। তাকে গ্রাস করতে চাইছে। তোমার অহংকার তোমার তখনই চিতার কুয়াশার ভিতর আগুনের থেকে সাথে এক বিশাল ভস্ম ভয়ঙ্কর হয়ে আকৃতি যাওয়া ভেসে উচিত উঠল, ছিল, জ্বলন্ত অঙ্গারের মতো। কিন্তু দুটি সেই চোখগুলো অহংকার তোমার আত্মার শরীর সাথে কালো ধোঁয়া আর জড়িয়ে ছায়ায় আমার তৈরি। দরবার পর্যন্ত এটি চলে সেই এসেছে, অরণ্যের মায়াবী অশুভ সত্তা, এবং যে এই মানুষের ভেতরের অহংকারই ভয় আর তোমার লোভকে নরকের চুষে প্রথম নিজের দরজা। শক্তি বাড়িয়ে চলে। সে বলল, দেবব্রত বলল, আরও একটি মূর্খ কেমন এসেছে। অহংকার ফিরে যা ধর্মরাজ, সন্ন্যাসী, আমি কি দান তা করিনি? না হলে তোর দেহের সমস্ত আমার ওর শক্তি থেকে শুষে নেব। ক্ষুধার্তের পেট তোর ভরেনি? হাড়গুলো এই মাটিতেই পচিয়ে আমার দেব। এত কালদূত বড় বললেন, আমি এখানে পুণ্যকর্মকে কিছু আপনি পেতে এভাবে আসিনি, আমার প্রাণের অস্বীকার মোহর করছেন? নেই। আমি এসেছি সেই পরম কিভাবে? সত্যের খোঁজে, যা তুই লুকিয়ে রেখেছিস। বল, তখন সেই রাতে ধর্মরাজ মাধবের এমন সাথে এখানে কিছু কি বললেন হয়েছিল? সেই যা অশুভ এই সত্তা একটু ব্রহ্মাণ্ডের থমকালো। সবচেয়ে গভীর। তারপর বলল, মাধব, ওই আজকের অভাগা ভিডিওটি মানুষটির কথা এই বলছিস? পর্যন্ত। সে যখন এখানে যমরাজ এসেছিল, কি তখন বললেন ক্ষুধায় তার প্রাণ সেটি শুকিয়ে পরের যাচ্ছিল। ভিডিওতে দেওয়া ঠিক হবে। মতো তো দাঁড়াতেও পারছিল না। সবাই ভালো আমি তার থাকুন, পরীক্ষা সুস্থ নিলাম। থাকুন। জয় আমার শ্রীকৃষ্ণ, মায়াশক্তি দিয়ে রাধে তার রাধে। সামনে 56 রকমের সুস্বাদু খাবারের স্তূপ সাজিয়ে দিলাম। বললাম, আমাকে তোর ঈশ্বর এবং তোর ধর্ম বিক্রি করে দে। আমার সামনে হাঁটু গেড়ে পূজা কর, আর এইসব খাবার তোর হয়ে যাবে। কিন্তু ওই মানুষটি, সে মানুষ ছিল না, পাথর ছিল। সে আমার মায়াকে চিনে ফেললো, সেই মায়াবী খাবারকে লাথি মারলো, বলল, না, না খেয়ে মরে যাওয়ার শিকার, কিন্তু কোনো আসরিক শক্তির সামনে হাত পাতব না। কালদূত বললেন, মাধব সত্যিই বলেছিল। সে শরীরে দুর্বল ছিল, কিন্তু তার আত্মা তোর চেয়ে বহুগুণ বলবান ছিল। তারপর কি হলো? সামনে কুয়াশা চিরে একটি প্রাণী, তাকে মানুষ বলা যায় না, শরীর ক্ষতে ভর্তি, অনবরত কালো রক্ত বইছে, সারা শরীরে অসহ্য দুর্গন্ধ। সে ব্যথায় মাটিতে ঘষে চলছে। যে কোনো সাধারণ মানুষ তাকে দেখেই মূর্ছা যেত, কিন্তু মাধব তার চেহারা দেখল না, সে দেখল তার চোখ। সেই চোখে এক অসীম অসহনীয় ক্ষুধার যন্ত্রণা, এমন কষ্ট যা মাধব নিজের কষ্টের চেয়েও গভীর। সেই প্রাণী হামাগুড়ি দিয়ে মাধবের পায়ের কাছে এসে পড়ল, বলল, আমাকে কিছু খেতে দাও। আমি কয়েক যুগ ধরে ক্ষুধার্ত, আমার শরীরের প্রতিটি শিরা ছিঁড়ে যাচ্ছে একদানা খাবারের জন্য। আমার আত্মা ছটফট করছে, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। মাধব নিজে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে, তার হাতে সেই একটি ছোট্ট ফল, তার শেষ আশা। মাধব চোখ বন্ধ করলো। তার মনের ভেতরে একটা ঝড় উঠল, একদিকে বাঁচার আকাঙ্ক্ষা, অন্যদিকে অসহায় প্রাণীর আর্তনাদ। এবং তারপর সেই ঝড় থামলো। মাধবের মুখে এক অসীম শান্তি নেমে এলো। সে বলল, হে অজ্ঞাত প্রাণী, আমি জানি না তুমি কে, তুমি মানুষ নাকি অভিষিক্ত আত্মা, কিন্তু তোমার ভেতরের এই যন্ত্রণা আমি বুঝতে পারছি, কারণ এই একই যন্ত্রণার মধ্যে দিয়ে আমিও যাচ্ছি। আমার কাছে তোমাকে দেওয়ার মতো 56 রকমের তো খাবার নেই, শুধু এই একটি শুকনো ফল আছে। হয়তো এটি খেলে আমার শরীর আরও কয়েকটি মুহূর্ত টিকে যেত, কিন্তু তোমার দুঃখ আমার চেয়ে অনেক বড়। যদি এই ছোট্ট ফলটি দিয়ে তোমার প্রাণ বাঁচে এবং তুমি একটু যদি শান্তি পাও, তাহলে আমার এই মৃত্যু সানন্দে গ্রহণযোগ্য। এই কথা বলে মাধব তার জীবনের শেষ আশা, সেই একটি ছোট্ট ফল তুলে দিয়ে সেই ভয়ঙ্কর প্রাণীর হাতে।
আর তারপরই মাধবের বুকের বেঁচে থাকা শেষ শক্তিটুকু শেষ হয়ে গেল। সে বটগাছের শিকড়ে একটু হাসি নিয়ে লুটিয়ে পড়ল। তার প্রাণ মুক্ত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো অরণ্য কেঁপে উঠল। সেই ভয়ঙ্কর প্রাণীর শরীর থেকে তীব্র দিব্যালোক ছুটে বেরিয়ে এলো। তার ক্ষতগুলো ভরে গেল। সেই বীভৎস রূপ রূপান্তরিত হলো এক অপার সৌন্দর্যে। কারণ সেই মায়াবী খোলসটির ভেতর থেকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে প্রকট হলেন স্বয়ং ভগবান শ্রী হরি বিষ্ণু। তার দিব্য আর আভায় সেই পুরো অভিষিক্ত অরণ্য সোনার মতো ঝলঝল করে উঠল। ভগবান বিষ্ণু নিজের করুণা ভরা দৃষ্টিতে মাধবের নির্জীব দেহটি দেখলেন, নিজের 2 হাতে তুলে নিলেন। তিনি বললেন, হে মাধব, তুমি আজ প্রমাণ করে দিলে যে নিঃস্বার্থ করুণাই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ ধর্ম। যখন মানুষের কাছে সব কিছু থাকে তখন সে সেখান থেকে দান করে, তখন সেটা একটি কর্ম মাত্র। কিন্তু যখন মানুষের কাছে কিছুই থাকে না, সে নিজের মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছে এবং তবুও সেটার শেষ সম্বলটুকু অন্যের যন্ত্রণা দূর করতে সঁপে দেয়, তখন সেটাই মহাদান হয়ে ওঠে। তিনি একটু থামলেন, তারপর বললেন, তুমি প্রাণের মোহ ত্যাগ করে আমাকে একটি শুকনো ফল খাইয়েছ। এই দান আমার কাছে কোনো চক্রবর্তী সম্রাটের কোটি কোটি স্বর্ণ মুদ্রার চেয়েও মূল্যবান। কারণ তুমি প্রমাণ করে দিয়েছো যে ভগবান কেবল ভাবের ক্ষুধার্ত। তোমার ভেতরে নিঃস্বার্থ করুণা তার কাছে পৌঁছেছে। তোমার শূন্য হাত নয়, আজ থেকে তোমার পবিত্র আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে চিরমুক্তি লাভ করে আমার বৈকুণ্ঠের চিরকালের জন্য বসবাস করবে। কালদূতের চোখ তো জলে ভরে গেল, তার শরীর কাঁপছিল। তিনি সেই পবিত্র মাটিকে আবার প্রণাম করলেন এবং পৃথিবীর মাটি ছেড়ে আবার যমলোকের পথে রওনা হলেন। যমলোকের চূড়ান্ত রায়। যমলোকের দরবারে তখনও রাজা দেবব্রত এবং চিত্রগুপ্ত অপেক্ষা করছিলেন। কালদূত এলেন, তার চেহারায় অসাধারণ শক্তি, এক অসীম তেজ। 2 হাত জোর করে যমরাজকে প্রণাম করলেন, বললেন, হে ধর্মরাজ, আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি। সত্য সত্যি যে সেই অরণ্যের মাটিতে লেখা ছিল। চিত্রগুপ্তের গ্রন্থে সেই দৃশ্য দেখতে পায়নি, কারণ সেখানে স্বয়ং পালনকর্তা নারায়ণ নিজের মায়া নিয়ে উপস্থিত ছিলেন। তারপর কালদূত বিস্তারিত সব জানালেন। পুরো যমলোক নিস্তব্ধতা নামল। চিত্রগুপ্ত মাথা নিচু করলেন, আর রাজা দেবব্রত, সে তখন অহংকারের ফোঁড়া তুলে দাঁড়িয়েছিল, এখন তার পায়ের তোলার মাটি সরে গেল। সে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল, অঝোর ধারায় কাঁদতে লাগলো। যমরাজ বললেন, শুনলে তো দেবব্রত, যমলোকের নেই কখনো অন্ধ নয়। তুমি তোমার অতিরিক্ত ধন সম্পদ দান করেছিলে, যা তোমার কোনো কাজের ছিল না, এবং সেটাও দিয়েছিলে কেবল যাতে লোকেরা তোমাকে মহান বলে। কিন্তু এই দরিদ্র মাধব দিয়েছিল নিজের জীবন, সেটা এমন এক প্রাণীকে যাকে দেখে হয়তো তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে। দেবব্রত কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন ধর্মরাজ, আমার জ্ঞানের চক্ষু আজ উন্মিলিত হলো। আমার দান ছিল কেবল আমার অহংকারের প্রদর্শনী। মাধবের ত্যাগেই প্রকৃত ধর্ম। আমি আমার কর্মের দণ্ড ভোগ করতে প্রস্তুত। যমরাজ বললেন, দেবব্রত, এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সত্য এটাই যে যে বস্তু তোমার প্রয়োজন নেই তা দেওয়া দান নয়, মোহ থেকে মুক্তি মাত্র। প্রকৃত দান হলো সেটাই যখন তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি, যা তোমার নিজের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটাই কোনো অভাবীকে সঁপে দাও। আর যখন দান করার সময় তুমি নিজেকে দাতা না ভেবে গ্রহীতাকে ভগবানের রূপ মনে করে কৃতজ্ঞ হয়ে ওঠো, তখন সেই দান সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। এদিকে যমরাজ, কালদূত দুজনেই মাধবের আত্মার দিকে 2 হাত জোরে করে মাথা নত করলেন। মাধবের আত্মা এক দিব্য আলোয় ধারায় পরিণত হলো। সেই আলো ধীরে ধীরে ওপরের দিকে উঠে গেল, বৈকুণ্ঠের দিকে, চিরমুক্তির দিকে। বন্ধুরা, এই পুরো কথায় সারমর্ম একটাই, যে ঈশ্বর আমাদের ধন সম্পদ বা লোক দেখানো কর্মে আনন্দিত হন না। তিনি দেখেন আমাদের অন্তরের সেই নিঃস্বার্থ ভাবটি। যদি কাউকে কিছু দেন, এমনভাবে দিন যেন আপনার অন্যটিও হাতটিও তা না জানতে পারে। অহংকার ভরা সোনার দান মাটির সমান, আর করুণায় ভরা এক টুকরো শুকনো ফল সাক্ষাৎ অমৃতের সমান। আর যখন কোনো অসহায় ছটফট করতে থাকা প্রাণী আপনার সামনে আসবে, কখনো মুখ ফিরিয়ে নেবেন না, কারণ কে জানে ঠিক কোন রূপে স্বয়ং ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আপনার একটি শেয়ার অন্য কারোর জীবনে আলো নিয়ে আসতে পারে।
আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনটিতে চাপ দিন যাতে এই ধরনের ভিডিও, প্রতিটি আধ্যাত্মিক কথা সবার আগে আপনার কাছে পৌঁছয়। অর্থাৎ যে দান প্রতিদানের কোনো আশা ছাড়া সঠিক সময়ে সঠিক স্থানে এবং সুপাত্রকে দেওয়া হয় সেই দানকেই সাত্ত্বিক দান বলা হয়। দেবব্রতর দানে এর কোনোটাই ছিল না। তার প্রতিটি দানের পেছনে লুকিয়ে ছিল প্রতিদানের প্রত্যাশা, যশের ক্ষুধা, প্রতিপত্তির লোভ। দেবব্রত কিছুটা থমকালো, কিন্তু তার জেদ এখনো পুরোপুরি শেষ হয়নি। সে বলল, তাহলে কি আমার সব কিছুই ব্যর্থ? আর এই মাধব, এই নিঃস্ব মানুষটি এমন কি মহান কাজ করেছে যে সে জীবনে কোনো দানই তো করেনি? একে আপনি স্বর্গের অধিকারী মানলেন কিভাবে? এই প্রশ্নে যমরাজ মাধবের দিকে তাকালেন। মাধব তখনও চুপ, তার চোখে জল। হাত জোর করে সে কেবল মনে মনে ঈশ্বরের নাম জপ করছে। যমরাজ আবার চিত্রগুপ্ত